তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই মাত্র খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু গিয়ে আড্ডা মেরে আসি, একটু কথা বলে আসি। তো কি কথা বলবো, কথার মধ্যে এইটাই কথা বলবো যে দেখো, আমার ভিডিও সবাই দেখে, লাইক কেউ করে না, কম শেয়ারও কেউ করে না, সাবস্ক্রাইবও কেউ করে না। তো কেন করে না সেটা তো আমি জানি না। কারণ আমি তো দেখতে অত কিউট না, এই জন্য আমার ভিডিও কেউ দেখতে চায় না। প্লাস আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না, শেয়ার করে না, সাবস্ক্রাইবও করে না। তো যাই হোক গে, চলো, না করেছে। তো দেখো, একটা কথা বলতে কি, গরিবের জন্যে কেউ কথা বলে না, গরিবের হয়ে কেউ লড়ে না, গরিবের হয়ে একমাত্র আল্লাহই লড়ে, আল্লাহই কথা বলে। যদি ভাববে হয়তো চুল খুলে দেখে কথা বলছে, কেন চুলটা ভিজা আছে বলে সেই জন্য খুলে দিয়েছি। তো গরিবের জন্য একমাত্র তো আল্লাহই থাকে, বলো। হাই রে গরিব, কেনই বা হয়েছিস আর কেনই বা দুনিয়ায় এত কষ্ট করছিস? জানি না কেন কষ্ট করছি বলো তো, সেরেফ দুটো পেটের জন্য কষ্ট করছি। পেটের ক্ষুধা যদি না থাকতো আশা করি এত কষ্ট হতো না, আর শরীরে রোগ না থাকলে এত কষ্ট হতো না। তো শরীর তো প্রচণ্ড খারাপ, শরীরে এমনি কম বেশি শরীর খারাপ প্রচণ্ড হয় আমার। তো কী বল, দেখো মেহেন্দি পড়েছি কালকে রাত্রিবেলা, কি মনে হলো যে একটুখানি মেহেন্দি পড়ি। তো খুব একটা ডিজাইন করিনি, এমনি হালকার ওপর দিয়ে একটুখানি পড়েছি। হ্যাঁ, তো একটা কথা বলো, দেখো, যার কেউ থাকে না নিশ্চয়ই তার আল্লাহ থাকে। আল্লাহ আজ আমাকে, হয়তো আজকে আমি কষ্ট করছি, আল্লাহ আমার পরীক্ষা করে দেখছে আমার কষ্টর ফল কতটা। তো না, এটা ঠিক নয়, কিন্তু কষ্ট হয়, দুঃখ হয়, সবই হয়, অনেকই কষ্ট পাই, অনেকই দুঃখ পাই। কিন্তু আবার মনে হয় যে না, এত কষ্ট দুঃখ মানুষের সঙ্গে শেয়ার করে লাভ নেই। কারণ বলছি এই কারণে, লাভ নেই যখন, তাহলে শেয়ার করার দরকারও নেই, তাই না? তো ভালো থাকাটাই শেয়ার করো, খারাপেরটা শেয়ার করো নি। খারাপ থাকলে তো কেউ আর দেখতে আসছে না যে খারাপ আছে, কী আছে, কী খাচ্ছে না খাচ্ছে, কেউ তো খোঁজ নেয় না। খারাপটা বলবার বেলায় সবাই বলে, কিন্তু খোঁজ নিবার বেলায় কেউ নেয় না। তো এটাই ছিল আমার কথা। তো দেখো, আমার স্বামীর তো তোমরা সবাই জানো আমারও শরীর খারাপ, স্বামীরও শরীর খারাপ। এখন মোটামুটি একটু সুস্থ, দুজনেই আছি। হ্যাঁ, তো আল্লাহ একটু সুস্থ করেছে, নিশ্চয়ই তোমাদের দোয়ার বরকতেই সুস্থ হয়েছি। তো যাই হোক গে, কী বলবো বলো। তো আমার ভিডিওগুলো তোমরা সবাই কেউ দেখেও না, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না, কিচ্ছু করো না। তাছাড়া এখন কমেন্ট তো করার কোনো প্রশ্নও ওঠে না, তাই না? এখন তো সেভাবে আর ভিডিও করছি না, সেই কারণে কেউ কমেন্ট করছে না। যখন একটু ভিডিও করছিলাম, একটু খারাপ ভিডিও হয়ে যাচ্ছিলো, তখন কিন্তু অনেক রকম কমেন্ট আসছিলো। এখন কিন্তু আর কেউ কমেন্ট করছে না। কেন কমেন্ট করছে না বলো তো? যদি কমেন্ট করলে সেরকম ধারা আবার উল্টো কথা বলে দিই, সেই কারণে যে কী কমেন্ট করব। তো এত তো কষ্টর ভিডিও করলাম, এত কষ্ট কথা বললাম, এত দুঃখর কথা বললাম, ওই কেউ তো একটা কথাও বলিনি। আমি জানি তো বলবে না, আমি জানি কেউ বলবে না। কেন বলবে না বলো তো? কেউ যখন খেতে পায় না তখন মানুষ তাকে চেপেই ধরে, আর যে যখন খেতে পায় তখন তার আবার পিছনে লাগে। এটাই হচ্ছে মানুষের নীতি, কিছু কিছু মানুষের নীতি, সব মানুষের কথা বলছি না। তো গরিবের দেখো, যেই কেউ নাই থাক, আল্লাহ আছে, আমি বিশ্বাস করি। আর অবশ্যই 5 জন আছে, দেখি 5 জনের কবে আমার দিকে মুখ তুলে তাকাই, 5 জন কবে আমার দিকে সাহারা করে, আমি এটাই দেখব। এর থেকে তো আর কী বলবো বলো না, কিছু বলারও নেই, কয়বারও নেই। অনেক কথা বলতে মন যায়, কিন্তু কী বলবো, বলে তো কিছু লাভ নেই। বলে তো কিচ্ছু লাভ নেই, বলো কী বলার আছে আর? দরকার নেই, চলো, যে যা বলছে সে তার বলতে দাও, তাকে বলতে দাও। কান আছে শোনো, চোখ আছে দেখো, এক কান্দে ঢুকা এক কান্দে বার করে দাও। এরপরে আশা করি আমি ভিডিও ফের করতে নামবো। যতক্ষণ না আমার সমস্যা সলভ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভিডিও করেই যাব এবং করব। তারপরে এবার কে কমেন্ট করে, কার কমেন্ট আছে সেটাও আমি দেখব। তো আমি সবাইকে একটা কথাই বলে দিচ্ছি, যে কমেন্ট করবে সে ডাইরেক্ট কমেন্ট না করে সে আমার কাছে আসবে। খারাপ ভালোটা আমি যথেষ্ট জানি, আর খারাপ ভালোটা আমি তাকে বুঝাবার আমার ক্ষমতা আছে, তাকে আমি বুঝিয়ে দেবো। এটাই বলেছি বন্ধুরা, তোমরা কি বলো? আমি কমেন্ট করে জানাবে, ঠিক বলেছি না ভুল বলেছি। ওকে, বাই।